আমরা এগোই। তো এবারে আমরা দেখবো এগুলো যে হাঁস, এবারে আমরা হাঁস দেখবো। তো এগুলো কি লোকাল যে হাঁসগুলো হয় সেগুলোই নাকি? হ্যাঁ, আমাদের খাকি ক্যাম্বেল আছে, ইন্ডিয়ান রানার আছে, আর আচ্ছা তার মধ্যে একটা আছে হোয়াইট পেকিং আছে। আচ্ছা সমস্ত হাঁসেরই বয়স আপনার মোটামুটি 2.5 মাস থেকে 3 মাসের মতো বডি মানে মাস বয়স হয়েছে ওদের। হ্যাঁ। আমাদের পেকিং গুলোর ওয়েট হয়েছে এই মুহূর্তে প্রায় 3 কেজি। ট্রেকিং গুলো ঠিক কোনগুলো দাদা ভাই একটু সাদা। জুম করে? হ্যাঁ, ওই সাদা যে হাঁস, সাদা যেগুলো আছে ওগুলো ট্রেকিং, তাই তো? পেকিং না, ওটা পেকিং, হোয়াইট পেকিং। হোয়াইট পেকিং, হুম। আচ্ছা আচ্ছা। ওই হাঁসগুলো রয়েছে। আর যেগুলো কালো বা এগুলো? আর খাকি ক্যাম্বেল আছে ইন্ডিয়ান। হ্যাঁ, এবার শুরু। এদিকেও কিছু হাঁসের ব্রিড আছে, মাস্কাবি আছে এখানে। আচ্ছা, এগুলো কোন প্রজাতি? মাস্কাবি। মাস্কাবিস, আচ্ছা আচ্ছা। এদের এদের বয়স কেমন আছে? এদের বয়স আপনার এই 5 মাস 6 মাস। 5-6 মাস। ওটা ওজন কেমন হবে তবু? এক একজনের আপনার ওয়েট আছে 4 কেজির উপর। 4 কিলোর ওপরে। আর এই যে আমরা পুকুরটা যেটা দেখতে পাচ্ছি, হুম। এইটা যে পুকুরটা এতে কি কোনো ফার্মিং হয় কিছু? হ্যাঁ, মানে এখানে এই মুহূর্তে এখানে অস্কার করা হচ্ছে। অস্কার মানে অ্যাকোরিয়ামের যে অস্কার গুলো দেখি ওইগুলোই ওগুলো করা হচ্ছে এখানে। মানে বিভিন্ন কালারের নাকি একই বিভিন্ন রকম? কালারের। বিভিন্ন কালারের। আচ্ছা, এরপরে এগুলো কি এখান থেকে ডাইরেক্ট সেল আউট হয় নাকি মানে কোনো অ্যাকোরিয়াম বা এতে ডাইরেক্ট সেল আউট হবে। ডাইরেক্ট সেল আউট হয়ে যায়? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাঁসের পাশাপাশি কিন্তু এখানে ফিশারিও করা আছে এবং এখানে কিন্তু অস্কার, বেসিক্যালি শুধু অস্কারই আছে। শুধু অস্কারই আছে। তো এবার আমরা হাঁসের যে এটা আছে সেটাকে আমরা ভালো করে আমাদের দেখাবো। তো মোটামুটি কত পিসের মতো হাঁস হবে মোটামুটি? 435 এর উপর হাঁস আছে। 435-এর ওপরে। এগুলো কি সেল আউট পারপাসে কি রাখা আছে? সমস্ত সেল আউট পারপাস। সমস্ত সেল আউট আছে। আপনাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তো আপনারা কিন্তু কন্ট্যাক্ট করেও এখান থেকে কিন্তু দাদা ভাইয়ের এখান থেকে যে সেল আউট হবে সে আপনারা কিন্তু এখান থেকেও বাই করে নিতে পারবেন। এই আমরা দেখাবো যে কি কি প্রজাতির মুরগি আছে, আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো সবই সেল আউটের জন্যই আছে। দেখুন সারি দিয়ে কিরকম ভাবে এগিয়ে চলেছে। ওপারে যে গাছগুলো আছে ওগুলো কি গাছ আছে দিদি ভাই? সুদান আছে। কি কি? সুদান ঘাস। সুদান ঘাস। ওগুলো কাদের জন্য অ্যাকচুয়ালি ফার্মিং করা? মানে কে ওগুলো খায়? আমার খাবে, দুম্বা খাবে, গরু খাবে। দুম্বা খাবে, গরু খাবে। আচ্ছা আচ্ছা। নরমাল যে ঘাস খায় আর ওটার মধ্যে ডিফারেন্স কি, মানে বেনিফিটটা কি হয় অ্যাকচুয়ালি? আমার তো নরমাল ঘাস সব সময় আমি পাই না। আচ্ছা। আমি এটার জন্য আমাকে তো সেই কখন সাইলেজ আসবে তার আশা। আমি যদি চাষ করি আমি তো খাওয়াতে পারি, সবুজ গোখাদ্য আমার মাস্ট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাদা ফিশিং এর জন্য কিন্তু ব্যবস্থা করে রেখেছে। তো এখানে বেসিক্যালি ম্যাম কি কি ফিশিং হয় এই মুহূর্তে? চিংড়ি আর ট্যাংরা হচ্ছে। চিংড়ি আর ট্যাংরা। নোনা ট্যাংরাটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এগুলো কি সেল আউটের জন্যই নাকি? সবকিছুই কিন্তু সেল আউটের জন্যই আছে। তো আমরা এখানেও ফিশিং আছে, আরও দুখানা আছে, সেগুলোকে আপনাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু দেখাচ্ছি না। এবারে আমরা দেখব আমাদের যে মুরগিগুলো আছে সেইগুলো আমরা কিন্তু দেখে নেবো। আর তার আগে আরেকটু আপনাদের দেখাবো যে এই সামনেই কিন্তু রাজহাঁস কিছু আছে, হাঁস কিছু স্পেসিফিক্যালি কত সুন্দর ডিজাইনিং করা আছে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। চলুন। দেখুন এখানে কি এখানেও কিছু হাঁসের কালেকশন আছে। দিদি ভাই একটু ডিটেলস একটু বলে দাও। একটা পেয়ারে আছে। আচ্ছা। সেলিং এর জন্য আমার 150 পিস হাঁস আছে। আচ্ছা আচ্ছা। এগুলো মানে এগুলো আপাতত এখন সমস্ত ডিম দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে কত পিস আছে মোটামুটি? তাও 150 পিসের মতো আছে। এখানে কিছু আলাদা কোনো মিউটেশনের আছে নাকি ওখানে যেগুলো আগে দেখলাম আমরা ওইগুলোই একই আছে না? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজাইন করা হয়েছিল ম্যান্ডারিনের জন্যই। তো ম্যান্ডারিন তো হবে, আমরা আশা করছি আমরা আগামী দিনে ম্যান্ডারিন এখানে দেখতে পাবো। এবং যে পরিবেশটা এখানে কিন্তু ম্যান্ডারিনের জন্য একদম পারফেক্ট পুরো পরিবেশ, ঠিক আছে? তো আমরা অনেক জায়গায় বাংলাদেশের অনেক ভিডিওতে আমরা ম্যান্ডারিন কিন্তু দেখেছি, কিন্তু আমরা আশা করব ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যেন এই দাদার ফার্মে আগামী দিনে আমরা ম্যান্ডারিন কিন্তু দেখবো, এটা আশা রাখছি। মুরগির যে ফার্মিংটা আছে সেটা দেখবো। চলুন। আছে রামবুটান আছে, আঁশফল গাছ আছে, কিছু লিচু গাছ আছে, জাম গাছ আছে। আচ্ছা আচ্ছা। আরো কিছু। তো এখানে যে আঁশফল দাদা ভাই বলছিলেন যে এখানকার অ্যাকচুয়ালি নয়, এখানকার এগুলো নয়। আচ্ছা আচ্ছা। থাইল্যান্ডের। আচ্ছা 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 আচ্ছা। দাদা ভাই যিনি হচ্ছে মেন ওনারশিপ, উনি কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে থাকেন। তো উনি অ্যাকচুয়ালি এটা শখের বসে ছোট ফার্মিং নার্সারি করতে গিয়ে আজের কিন্তু প্রায় 30 বিঘে কিন্তু নার্সারি হয়ে গেছে এবং তার দেখভালের জন্য অলরেডি 12 থেকে 13 জন আছেন। তো আরো হয়তো নার্সারির কিছু কাজ শুরু হবে, গার্ডেনিং এর কাজ শুরু হবে, তো তার জন্য আরো হয়তো 2-3 জন বাড়তে পারে। তো টোটাল গার্ডেনিংটায় মোটামুটি অ্যাপ্রক্সিমেট কত গাছ থাকতে পারে দিদি? আপনার 700 গাছ। 700 গাছ আছে। তো চলুন আমরা এবারে এগিয়ে হ্যাঁ বলুন। জল ট্যাঙ্ক, সেই মেটিয়ারি জল ট্যাঙ্ক, এই হচ্ছে জল ট্যাঙ্ক, এটাই ল্যান্ডমার্ক, তাই তো? আচ্ছা চলুন আমরা এবারে এগিয়ে যাব আস্তে আস্তে। এগিয়ে গিয়ে আমাদের যে মুরগির যে ফার্মিংটা আছে সেটাকে আমরা দেখবো। চলুন।
এখন এই মুহূর্তে আমার জমিগুলো যেহেতু লেভেলিং করা আছে সেজন্য ডিপার গুলো তোলা রয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা। আমাদের জল যখন দিতে যে সমস্যা বা কোনো ওয়ার্কারের সমস্যা যেটা হ্যাঁ থাকে, হ্যাঁ 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 কখন হ্যাঁ। দেবে কি দেবে না সেই জন্য আমার সব ডিপারও লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এর থেকেই জল প্রত্যেকটা গাছে সমপরিমাণে চলে যাবে। মুরগিগুলো আমার ডিমের জন্য রয়েছে। আচ্ছা এগুলো বয়স হয়ে গেছে আমার, এগুলো সমস্ত কালিং মানে কেটে বিক্রি হয়ে যাবে। এগুলো আচ্ছা। সব বয়স হয়েছে মোটামুটি আপনার 1 বছরের বেশি হয়ে গেছে এগুলো। এ কি প্রজাতির মুরগি আছে এগুলো? এগুলো আমার আছে ব্ল্যাক অস্ট্রেলপ আছে, আড়াই আর আছে। আচ্ছা এইটুকু এইগুলোই শুধু শুরু রয়েছে এই মুহূর্তে। আচ্ছা, এই মুহূর্তে এগুলোই হ্যাঁ, দিচ্ছে। আর আমার আচ্ছা ছোট আছে ওইখানে। আচ্ছা, ছোটগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই দর্শক বন্ধু। এখানে কিন্তু এখানেও পাকে ডিসইনফেক্টেড করার জন্য কিন্তু পটাশ জল এখানে দেওয়া আছে। পা ডিসইনফেক্টেড করে তারপর কিন্তু আমরা ফার্মে ঢুকবো। এবং সামনেই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চুন আছে, চুন এখানে আছে, এটাকেও ডিসইনফেক্টেড করে তারপর কিন্তু আমরা ফার্মের ভিতরে ঢুকবো। ঠিক আছে, তো চলুন আমরা এখানে ভিতরে দেখবো যে কেমন কি আছে। চলুন, ফার্মের মধ্যে আমি ঢুকে পড়েছি। তো এখানে মোটামুটি কত পিস আছে? মোটামুটি এই অ্যাপ্রক্সিমেট মুহূর্তে আমাদের 450। 450। এগুলো কি বাচ্চা আছে তাই তো? হ্যাঁ, এগুলো সমস্ত মানে এই আড়াই। বড়গুলো সেল আউট হয়ে যাবার পরে এই এগুলো- বেবিগুলো আবার বাইরে ছেড়ে দেওয়া হবে। এগুলোর বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস বয়স। এই যে ওজন কেমন হবে তবু? মূলত আড়াই আর আছে, আড়াই আর মেল আছে, এটা আড়াই আর ফিমেল আছে। সঠিক ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ। 03 মানে যে একদিন আসছে, হ্যাঁ। যে বয়স থেকে ভ্যাকসিনেশন থেকে শুরু করে একদম সমস্ত কিছু। আচ্ছা, এই দায়িত্বটা আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে টোটাল ফার্মের যে ভ্যাকসিনেশন থেকে আরম্ভ করে মেডিসিন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আপনার দায়িত্ব। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি এগ লে করেও আছে। এগুলো কি সব ইনফার্টাইল এগ নাকি ফার্টাইল হতে পারে? কি মনে হয়? হতে পারে। ফার্টাইলও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওদের কাছে থাকে না। সেল করার জন্যই কিন্তু মেনলি এখানে এগস গুলো রাখা আছে। তো এগস গুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সাইজ দেখুন, এবং এগুলো কিন্তু একদম হাই প্রোটিন যুক্ত ডিম। আপনারা মার্কেট থেকে যে এগ কেনেন তার থেকে কিন্তু এই এগ গুলো কিন্তু হাই প্রোটিন। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সাইজ একদম হেভি সাইজ। ঠিক আছে, আমাদের এই মুরগিগুলো হ্যাঁ। মূলত আপনার সবুজ খাচ্ছে, মানে আমাদের কোনো ম্যাশ গম ভুট্টা আচ্ছা 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 আচ্ছা, সবুজ খাবার খায়। আচ্ছা আচ্ছা, অর্গানিক, এগুলো সমস্ত অর্গানিক। অর্গানিক ভাবে। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিছু বদ্যি পাখির কালেকশন আছে, আর কিছু হচ্ছে ফিসেন্ট আছে। ঠিক আছে, সেগুলোকে আমরা ফার্স্ট অফ অল ক্যামেরাম্যানকে দেখা দেবো। বদ্যি পাখিরও এখানে কিন্তু কালেকশন আছে, বিভিন্ন প্রজাতির বদ্যি পাখিও সব কলোনিতে সিস্টেম করা আছে এবং বক্স দেয়া আছে। ঠিক আছে, এদেরকে আর ডিস্টার্ব করবো না। এবার আমরা বেরিয়ে যাব নেক্সট যে বদ্যির কলোনিটা আছে সেটাকে দেখবো। চলুন, এবারে আমরা কিন্তু আর একটা ইয়েলো বদ্যির যে এখানে দেখুন সব কলোনিতেই করা আছে, এবং এদের বেবি আছে কিনা একবার আমরা ট্রাই করব যে বেবি আছে কিনা। চলুন একবার দেখি। না, এখনো কোনো বেবি নেই। কিছু অ্যাডাল্ট আছে, কিছু বাচ্চা আছে। এগ লে করেছে এবং এদের বাক্সগুলো খুব সুন্দর, একদম অর্গানাইজ ওয়েতে করা। তো চলুন আমরা এবারে ফিসেন্টটাকে আমরা দেখবো, আর কিছু ফ্যান্সি মুরগি আমরা দেখবো। দিদি ভাইকে বলতে বলবো এখানে কি আছে একটু বলো। ফিসেন্ট আছে। তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একটু কাছে থেকে একটু দেখাও। এখানে দেখুন মেলটা কত সুন্দর দেখতে। দেখুন এখানে মেল ফিসেন্টটা দেখুন কত কালারফুল, এবং হচ্ছে এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনার ফিমেল আছে। দেখুন ফিমেল হচ্ছে এইটা আর মেল হচ্ছে এইটা, এবং এর সঙ্গে কিন্তু একটা মুরগিও ছাড়া আছে। কেন বলুন তো? ফিসেন্টের মেল যখন হিটে আসে তখন কিন্তু যাতে ওই ফিমেল যে ফিসেন্ট তার উপরে বেশি লোড না পড়ে, তার জন্যই কিন্তু বিশেষ করে এই মুরগিটা কিন্তু ছাড়া আছে। তো এই বিষয়গুলো, ব্রিডের ব্যাপারগুলো কিন্তু খুবই সেন্সিটিভ ব্যাপার, এবং দাদা ভাই বা দিদি ভাই যে এই বিষয়গুলো লক্ষ্য রেখেছেন এর জন্যই কিন্তু পাখিগুলো এত ভালো আছে। তো চলুন আগে আমরা আরো একটা ফিসেন্ট দেখাই আপনাদের। পেয়ার আছে রিং ফিসেন্ট। তো দেখুন কালার দেখুন, শুধু একদম কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে মেল। ঠিক আছে, এটা হচ্ছে মেল, আর এখানে মনে দুটো ফিমেল আছে নাকি? একটা মেল আছে, দুটো ফিমেল আছে, যাতে একটা ফিমেলের উপর লোড না পড়ে। আমরা কিছু সিল্কি মুরগি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করবো। এখানে কি মুরগি আছে দিদি ভাই একটু যদি। সিল্কি মেল আর ফিমেল। আচ্ছা আচ্ছা, মানে ব্ল্যাকটা হচ্ছে মেল আর সাদাটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এখানে আরেকটা ফিমেল আছে। এখানে দেখুন এটা ব্ল্যাক কালার। এর কি মানে সাদা আর এই দুটোই কি কালার হয় তাই তো? আচ্ছা আচ্ছা, তো চলুন এবারে আমরা আগিয়ে যাব। আমার দুটো বাচ্চা। আচ্ছা, এখানে বেবিও আছে, লোকাল ব্রিড, মানে আপনার এই ফার্মেরই ব্রিড। ও ওরই বাচ্চা, ওই ধারের ওদেরই বাচ্চা হচ্ছে এইখানে আছে। এখানে এই যে সাদা কালার যেটা আছে এটা কি আছে দিদি ভাই? কালো আর সাদা যেটা আছে এটা সেভরাইট।
সেব্রাইট, আর এই যে সাদা অরেঞ্জ কালার, এটা কি আছে? এটাও আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো এই মুহূর্তে, জানাই তবে কালার কত সুন্দর খালি দেখুন। আচ্ছা, এইটা গেল একটা ফার্মে। আচ্ছা, আর একটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এইখানে এইখানে এটা কি প্রজাতি দিদি ভাই একটু বলতে পারবে? এটাও জানা নেই আপনাদের স্ক্রিনে, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।